মেয়েটি তার যে জাদুতে সবচেয়ে বেশি গর্ব ছিল সামনে থাকা ব্যক্তির উপর তা কাজ করতেছিল না, বিশ্বাস হচ্ছিল না, তাই সে ফিরে আবার চেষ্টা করলো। তাতেও লাভ হলো না। আসলে মেয়েটি ছিল ভূত রাজ্যের রানী, সে সকল ভূতের ওপর রাজ করত। তার ভাই হাজার বছর ধরে ঘুমিয়েছিল, তাকে জাগানোর জন্য শুধু একটি উপায় ছিল, তা হলো পৃথিবীতে হারিয়ে যাওয়া একটি রহস্যময় রত্ন আনা। এই কারণে মেয়েটি পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর সব থেকে বড়লোক রাজকুমারীর গায়ে উঠল সে। কিন্তু রাজকুমারীকে তার কিছুক্ষণ আগে একটি চালাক লোক বেহুশ করার ঔষধ খাইয়ে দিছিল, যাতে সে রাজাকে মারতে পারে। যখন মেয়েটি চোখ খুলল তখন দেখলো সে বিছানার নিচে শুয়ে আছে। সে তখন বুঝলো আসল রাজকুমারী ভালোবাসায় অন্ধ ছিল। যখন সে বিছানার তল থেকে বের হলো তখন সে দেখতে পেল রাজা পুরোপুরি ভয় পেতে লাগছে। সে সুযোগ বুঝে তার ফায়দা উঠালো। রাজা চাইতেও কিছু করতে পারছিল না। সকাল হলে মেয়েটি রাজার মজা নিতে লাগলো, আর রাজকুমারী নিজেকে মহান দেখানোর জন্য তার সব থেকে দামি লকেটটি তাকে দিয়ে দিল। রাজার এটা অনেক অসম্মান লাগলো। রাজা লোকটিকে বলল, ওই মেয়েটিকে যেখান থেকে পারো নিয়ে আসো। অন্যদিকে রাজকুমারী তার মহলে যায়। তখন সে বুঝতে পারলো আসল রাজকুমারীর ভেতরে অনেক প্রতিশোধ ভরা। তখন দুষ্ট দাসী তার কাছে এলো। সে সবসময় রাজকুমারীকে নিচে দেখাতো। রাজকুমারী তখন তাকে শাস্তি দেওয়ার আদেশ করলো। রাজকুমারী দাসী নিজের হাত দিয়ে নিজেকে মারতে লাগলো যতক্ষণ পর্যন্ত তার গাল লাল হয়ে না যায়। রাজকুমারী তাকে বলে এরপর থেকে যেন ভুল না হয়। কিছুক্ষণ পর চালাক লোকটিও আসে। সেভাবে রাজকুমারী আগের মতো বোকা আছে, কিন্তু লোকটি জানতো না যে তার মৃত্যু সামনেই আছে। রাত্রে তাকে আগুনের নদীতে ফেলে মারা হয় এবং দাসীকেও সাথে সাথে মারা হয়। কিন্তু ওই সময় রাজা তার সামনে পৌঁছে গেল। রাজার কাছে সেই লকেটটা এখনো ছিল। রাজা বুঝতে পারলো রাজকুমারী আগের মতো বোকা নেই, এখন সে চালাক এবং সাহসী হয়ে গেছে। রাজকুমারী তাকে বশে করতে চাইলো, কিন্তু তা কোনো কাজ হচ্ছিল না। রাজকুমারী কি সেই বিশেষ রত্ন খুঁজে বের করতে পারবে?